ঈশ্বরের বর পাওয়ার জন্য আমরা কতটা উৎসুক? এই বর কি ঈশ্বর আমাদের নিজেদের লাভের জন্য দিয়েছেন, নাকি তার দ্বারা আমরা ঈশ্বরের কাজ করতে পারি? কিংবা কেবল ঈশ্বরের কাজই কি আমরা করতে পারি, নাকি এর দ্বারা অন্যদের সেবাও আমরা করতে পারি? সেবা কাজে আমাদের যে বিশেষ গুণ থাকা প্রয়োজন, তাও কি ঈশ্বর অনুগ্রহ করে আমাদেরকে দান করেছেন? কি চিন্তা করেন আপনি এই বিষয়ে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আর আজকে এই সময় আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে উপস্থিত করেছেন যেন তার জীবন্ত বাক্য বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি, আমার হৃদয়ের প্রণাম লহ তুমি, ধন্যবাদ তোমারি। হালেলুয়া, 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 সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না, বিলীন হবে এই জীবন, বিশ্বাসীর মরণ হবে না। একটি মানব দেহ ভিন্ন ভিন্ন অঙ্গ দিয়ে গঠন করা হয়। সেই দেহ যেমন কেবলমাত্র একটি বিশেষ অঙ্গ দ্বারা সচল থাকতে পারে না, তেমনি খ্রিস্টের দেহরূপ মণ্ডলীতেও বিভিন্ন অঙ্গের প্রয়োজন হয় তাকে সচল রাখার জন্য। মানব দেহের অঙ্গগুলির মতোই খ্রিস্টমণ্ডলীতে বিশ্বাসীদের ভিন্ন ভিন্ন দায়িত্ব রয়েছে যা তাদেরকে পালন করতে হয়। এই কাজ অথবা এই দায়িত্ব যা প্রতিটি বিশ্বাসীকে পালন করতে হয়, সেগুলিকে ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত অনুগ্রহ বা বর বলা হয়েছে। একথা আমরা আগের পর্বে শুনেছি। আমরা সেখানে এমনই একটা বিশেষ বরের বিষয়ে অধ্যয়ন করেছি। এই বর হচ্ছে ঈশ্বরের বাক্য প্রচার। মণ্ডলীতে কয়েকজন বিশ্বাসীকে ঈশ্বর অনুগ্রহ করেছেন যাতে তাঁরা তাঁর বাক্য প্রচার করতে পারেন। এই কথা আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে মানব দেহের একাধিক অঙ্গের মতোই খ্রিস্ট মণ্ডলীকেও একাধিক বর দান করা হয়েছে। ঈশ্বরের কাছ থেকে পাওয়া এমন আরও কয়েকটি দান অথবা অনুগ্রহের বিষয় আমরা আজকে আমাদের আলোচনায় শুনব। মণ্ডলীতে যে ভিন্ন ভিন্ন দায়িত্ব পালন করতে হয়, তার সবই কি ঈশ্বরের উদ্দেশ্যে পালন করতে হয়? তা কিন্তু নয়। একজন খ্রিস্ট বিশ্বাসীর ঈশ্বরের প্রতি দায়িত্ব থাকলেও তার সাথে সাথে সহবিশ্বাসীদের প্রতিও তার দায়িত্ব থেকে যায়।
কিন্তু কিভাবে বা কি করে আমরা আমাদের সহবিশ্বাসীদের প্রতি দায়িত্ব পালন করতে পারবো, এমনকি অনুগ্রহ বা বর ঈশ্বর আমাদেরকে দিয়েছেন যার দ্বারা আমরা এই কাজ করতে সক্ষম হব, আমরা আমাদের বিস্তারিত আলোচনায় আজকে ঈশ্বরের এই রকমই কয়েকটি অনুগ্রহ বা দানের বিষয়ে জানতে চেষ্টা করব। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আপনাদের কাছে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র তার 12 অধ্যায় থেকে আলোচনা করব। গত অনুষ্ঠানে 6 পদ পর্যন্ত আলোচনা করেছি এবং বিশেষ করে ঈশ্বরের অনুগ্রহ দান এবং তার বিশেষ বরদান ভাববাণীর বিষয়ে আমরা আলোচনা করেছি। এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে রোমীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 12 অধ্যায় আজকে 7 পদ থেকে আলোচনা শুরু করব। আসুন আমরা 6 পদ থেকে পাঠ শুরু করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লেখা আছে এখানে 324 পৃষ্ঠায়, আর আমাদিগকে যে অনুগ্রহ দত্ত হইয়াছে তদনুসারে যখন আমরা বিশেষ বিশেষ বর প্রাপ্ত হইয়াছি, তখন সেই বর যদি ভাববাণী হয় তবে আইস্য বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলি, অথবা তাহা যদি পরিচর্যা হয় তবে সেই পরিচর্যায় নিবিষ্ট হই, অথবা যে শিক্ষা দেয় সে শিক্ষাদানে, কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট হোক। যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। পরিচর্যা ক্রিয়াটি বা বরদানটি এক ধরনের সেবাকার্য সুসম্পন্ন করে। খ্রিস্টের দেহে তথা মণ্ডলীতে বিভিন্ন ধরনের পরিচর্যা কার্য থেকে থাকে, যা এই পরিচর্যা নামক বরদান সুসম্পন্ন করে। যেমন উপাসনার প্রারম্ভে এবং শেষে চেয়ারগুলো সাজিয়ে রাখতে হয় যথাস্থানে, গান বইগুলো যথাযথভাবে রাখা বা বন্টন করে দেওয়া হয়। মণ্ডলীতে প্রীতিভোজ বা যে কোনো খাদ্য পানীয় পরিবেশনের সময় পরিবেশনকারীর কার্যে যোগদান, বাসনপত্র পরিষ্কার, খাবার জায়গা পরিষ্কার, অন্যান্য যাবতীয় কাজকর্ম করা হয়। এমন কত সভ্যা থাকেন যারা কথা বলার কাজগুলো নয় কিন্তু কায়িক পরিশ্রমগুলো উত্তম রূপে সাধন করতে পারেন অনেকে গির্জাঘর পরিষ্কার রাখার কাজ করতে। এইভাবে প্রত্যেকে আপন আপন কাজের অংশ দেখে নিয়ে প্রভুর সেবাকার্যে উদ্যোগী হন। মণ্ডলীকে গেঁথে তুলুন, পবিত্র আত্মায় নির্ভর করুন, খ্রিস্টের প্রতি দৃষ্টি স্থির নিবদ্ধ রাখুন। খ্রিস্ট মস্তক, তিনি আপনাকে বুদ্ধি ও প্রেরণা, শক্তি ও পরামর্শ দেবেন। আপনি তা সাধন করুন পবিত্র আত্মার নির্দেশনায়। বরদান যেমন পরিচর্যা হতে পারে দেখলাম, তেমনি আবার হতে পারে ভাববাণী প্রকাশের, আবার হতে পারে শিক্ষাপদেশ প্রদানের বরদান। যখন মণ্ডলীতে নতুন কোনো মুখ দেখা যায়, মৃদুতাকে রক্ষা করে তাকে প্রভুর কথা বলা, প্রভুর অসীম প্রেমের বিষয়ে তাকে জাগিয়ে তোলা একটা সেবার অঙ্গ। তিনি হয়তো নিঃসঙ্গ বোধ করছেন, তাকে যথোচিত সঙ্গ প্রদান একটা পরিচর্যা। যখন সেবক কোনো সভা চালান, অনুমোদন করেন, সেই সভাগুলো চালানো এক পরিচর্যা। সেখানে শিক্ষাপদেশ দান করা, বরদানপ্রাপ্ত ব্যক্তির নম্রতায় ঈশ্বরে ভয়ে সাধন করা উচিত। পবিত্র আত্মার চালনাতে সমর্পিত থাকা উচিত। অসুস্থ মানুষের পরিচর্যা করা, প্রভুর গীত স্তুতির মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করা, সেও পরিচর্যার কাজ। এ সমস্তের মাধ্যমে মণ্ডলীকে গেঁথে তোলা, সহভাগিতাকে দৃঢ় সংবদ্ধ করে তোলার কাজে ঈশ্বর তার সন্তানদের পবিত্র আত্মা ব্যবহার করতে চান। 8 পদে আমরা পাই যে সে শিক্ষাদানে কিংবা যে উপদেশ দেয় সে উপদেশ দানে নিবিষ্ট থাকুক, যে দান করে সে সরলভাবে, যে শাসন করে সে উদ্যোগ সহকারে, যে দয়া করে সে হৃষ্টচিত্তে করুক। বরদানপ্রাপ্ত ব্যক্তির বরদান যদি হয় প্রচারের, তবে পবিত্র আত্মার নির্দেশে পবিত্র আত্মাতে সমর্পিত থেকে এই কাজ করা উচিত। তবেই সেই প্রচার অপরাপর মানুষকে, শ্রোতাদেরকে আত্মিক জীবনযাপনে উৎসাহিত করবে। বরদানপ্রাপ্ত ব্যক্তি নিজেকে আত্মার অধীনস্থ রেখে খ্রিস্টের সঙ্গে গমনাগমনের জীবন রক্ষা করে চলে, আর সেই প্রচারের বক্তব্য তার নিজের জীবনে সিদ্ধ হওয়া প্রয়োজন, তবেই তা অপরকে প্রভাবিত করবে। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি সেরূপ প্রচারের বরদানপ্রাপ্ত ঐশ্বরিক সন্তান হন, তবে আপনার জীবনে ঈশ্বরের কার্য প্রচারের সুফল লক্ষ্য করে অপর ব্যক্তি আপনার ঈশ্বরের গৌরব করতে উৎসাহী হয়ে উঠবে।
অন্বেষণ করবে এমন কার্যসাধক ঈশ্বরের, অনুসরণ করতে প্রেরণা পাবে এমন উপদেশ, শিক্ষা ও প্রচারের বক্তব্য বিষয়ে জীবনযাপন করার, আত্মিক জীবনকে গেঁথে তোলাতে উদ্বুদ্ধ হবে। আমি একসময় খুব নিঃসঙ্গ, মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় দিন যাপন করেছি। কোনো ব্যক্তির সাহচর্যই আমার আনন্দ দিত না, পারত না আমার নিঃসঙ্গতা দূর করতে। কখনো কখনো অসুস্থতার ভীতি ও একাকিত্ব আমায় আচ্ছন্ন করে ফেললে আমার ওই ভীতি ও একাকিত্ব দূরও করতে পারত না। কিন্তু এমতো অবস্থায় আমি শুধু একজন ব্যক্তির সান্নিধ্য কামনা করতাম। ঈশ্বরের কাছে তার আগমনের জন্য বিনতি তুলে ধরতাম। মনে হতো তার আগমনে আমার অনেকটা সান্ত্বনা, অনেকখানি আরাম মেলে বোধহয়। হ্যাঁ, তিনি ছিলেন একজন বরদানপ্রাপ্ত ব্যক্তি। সান্ত্বনার বরদান ছিল তার মধ্যে, যা আমায় তার সান্নিধ্যে আরাম দিত। রোগের ভীতি, একাকিত্ব, নিঃসঙ্গতা চলে যেত তার আগমনে। তার মুখে পবিত্র আত্মার অভিষেকপ্রাপ্ত অষ্টাধরের সান্ত্বনা বাণী, উপদেশ শুনে আমি প্রত্যাশায় স্থির থাকার প্রেরণা লাভ করতাম। ঈশ্বর যে তাঁর বরদানের মাধ্যমে, তার অনুগ্রহ দানে তাঁর সন্তানদের সিদ্ধতার পথে পরিপক্ব করে তোলেন, সেই বিষয়ে ঈশ্বরের এমন বরদানপ্রাপ্ত সন্তানদের সেবক ও পরিচর্যাকারীদের পরিচর্যা লাভ করে আমি বিশেষভাবে অনুভব করেছি। এবং বিশেষ করে ঈশ্বরের বরদান প্রযুক্ত আপনার ধন সম্পদের সদ্ব্যবহার করুন। হৃষ্টচিত্তে, মুক্ত হস্তে প্রয়োজনীয় স্থানে অভাবী, দীন, অসহায় মানুষের মাঝে মণ্ডলী বৃদ্ধির কাজে দান করে যান। শাস্ত্রের বাক্য ভুলবেন না, জল সিঞ্চনকারী আপনিও জলে সিক্ত হয় না। এই সমস্ত দান মানুষকে যতখানি সাধ্য না জানিয়ে গোপনে করা ঈশ্বর অভিপ্রেত। ফলে যিনি গোপনে দেখেন তিনি উত্তর দেবেন বিশ্বস্ততা সহ। যে কোনো ঐশ্বরিক পরিচর্যা বা সেবাই ঈশ্বরের উদ্দেশ্যে, মানুষের মঙ্গলার্থে, হিতার্থে, খ্রিস্টের প্রেমে স্থির থেকে মণ্ডলী গেঁথে তোলার উদ্দেশ্যে আমাদের করা কর্তব্য। সমস্ত গৌরব ঈশ্বরকে প্রদানপূর্বক আসুন আমরা আমাদের সকল কার্যে বিশ্বস্ত থাকি। ঈশ্বর তাঁর কার্যক্ষেত্রে এমন সন্তানকেই পেতে আগ্রহ করেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ঈশ্বর এ পৃথিবী সৃষ্টি করেছিলেন এক সুন্দর শান্তিময় পরিবেশ দিয়ে। মানুষ কিন্তু নিজ স্বেচ্ছাচারিতায় ঈশ্বর হতে বিপদগামী হয়ে, তার অবাধ্য হয়ে শয়তানের চাতুরিতে আবদ্ধ হয়ে পড়ল। আর এই শান্তিময় সুন্দর পরিবেশ হয়ে গেল কলুষিত। এলো হিংসা, ঈর্ষা, স্বার্থপরতা, মতভেদ, অনৈক্য, ভোগবিলাসিতা ইত্যাদি, যা অধার্মিকতা, অপরাধ, পাপ বলে দৃষ্ট হল ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে। আর মানুষকে অসুচি, অপবিত্র করে তুলতে লাগল। অথচ এ সমস্তের ভয়াবহ পরিণাম সম্পর্কেও মানুষের কিছু চেতনা রয়ে গেল। যাদের মধ্যে কিছু চেতনা রইল, তারা কেউ সংশোধিত হতে চেষ্টা করে নিজের উপরে নির্ভর করে পারে না, পারা সম্ভব নয়। আবার কেউ বা অন্তরে কাপট্য ভাবসহ ধর্মীয় ভাব বজায় রাখতে চাইল। কিন্তু এও কি সম্ভব? ঈশ্বর প্রেম, আর সেই প্রেমবশত সৃষ্ট মানবের প্রতি তিনি দুর্বল, কোমল, কিন্তু তিনি ন্যায়, তিনি ধার্মিক। তাই প্রেমের চূড়ান্ত প্রকাশ তিনি ঘটালেন ক্রুশের উপরে, মানুষের মন্দ হতে মুক্তির জন্য, আর এই পাপ ও নারকীয় দণ্ড হতে তাকে পরিত্রাণ করার জন্য। যারা তার প্রেমকে স্বীকার করল, তার সাধিত মহান পরিত্রাণকে, তার পুনরুত্থানকে বিশ্বাস করে পরিত্রাণ লাভ করল, আর সেই প্রেমে নিজেরাও যেমন খ্রিস্টে আসক্ত হল, তেমনি ছড়িয়ে দিয়ে সেই প্রেমের বাণী জগতের সমস্ত মানুষের মাঝে। পৃথিবীর প্রান্ত পর্যন্ত আজও তা প্রচারিত হয়ে আসছে। কেননা প্রকৃত ঐশ্বরিক প্রেমের সন্ধান যে পেয়েছে, সে কখনো নীরব থাকতে পারে না। সেই প্রেম ভেদাভেদ মানে না। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র, জাতি, বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে বন্ধন এনে দেয়, ঐক্য সাধন করে। আর ঐক্য বিনা কি শান্তি আশা করা যায়? বিচ্ছেদ শুধু মন্দ হতে প্রয়োজন, পাপ হতে বিচ্ছেদ বা পৃথকীকরণ প্রয়োজন। সেই প্রেমের বিষয়ে প্রেরিত পৌল কি বলেছেন, এবারে আমরা শুনব। বিশেষ করে আমরা দেখি এই অংশে 9 থেকে 13 পদে
কি লেখা আছে এবং আমরা তার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্যের গভীরতা আমরা উপলব্ধি করতে পারব। দেখুন, এখানে 9 পদে লেখা আছে, প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তাহা নিতান্তই ঘৃণা করো, যা ভালো তাহাতে আসক্ত হও, ভাতৃপ্রেমে পরস্পর স্নেহশীল হও, সমাদরে একজন অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, যত্নে শিথিল হইও না, আত্মায় উত্তপ্ত হও, প্রভুর দাসত্ব করো, প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো, পবিত্রগণের অভাবে সহভাগী হও, অতিথি সেবায় রত হও। আমরা দেখি প্রেমে নিষ্কপট থাকতে বলা হয়েছে, অর্থাৎ ভণ্ডতাবিহীন প্রেম চাই। অন্তরে এক প্রকার, মুখে বা অঙ্গ প্রত্যঙ্গে আর এক প্রকার, এমন যেন না হয় আমাদের, যেখানে আপনার আন্তরিক মানুষ ও আপনার বাহ্যিক মানুষ একই হয়ে ওঠে না, সেখানে থেকে যায় কাপট্য। কপটতাবিহীন হোক আমার আপনার প্রেম। প্রেমের কোনো অভিনয় নয়, আন্তরিকতার কোনো অভিনয় নয়, কিন্তু প্রকৃত ভালোবাসা চাই। ভালোবাসা ব্যতি রেখে কোনো কাজই যথার্থ হয়ে ওঠে না। প্রেমের অভাবেই তো জগৎ কলুষ হয়ে পড়েছে। প্রেমেই বড়জনের কাছে মানুষ বাধ্যতা রক্ষা করতে পারে, আনুগত্য স্বীকার করতে পারে। প্রেমেই পারা যায় ক্ষুদ্র নগণ্যকে স্বীকার করতে, তাকে স্নেহ ও ভালোবাসা দিতে, মন্দকে ঘৃণা, সত্যের পক্ষে দাঁড়াবার উদ্দেশ্যে মন্দের বিরুদ্ধে দাঁড়াবার সাহস রক্ষা করতে হবে। মন্দকে ঘৃণার দৃষ্টিতে দেখা, মন্দকে ঘৃণ্য বলে স্বীকার করার সাহস প্রয়োজন। মণ্ডলী যখন কোনো একটা দুটো মন্দের দ্বারা কলুষিত হয়, তখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে দুর্বৃত্ত করার মতো সৎ বিবেকসম্পন্ন সভ্য যেন মণ্ডলীর মেরুদণ্ড স্বরূপ হতে পারে। মণ্ডলী গেঁথে তুলতে এমন মানুষের আজ বিশেষ প্রয়োজন। সাধু পৌল বলেছেন, ভালোতে আসক্ত হতে, সন্দেহজনক বা অন্ধকারময় কোনো কিছুতে খ্রিস্ট বিশ্বাসী যেন লিপ্ত না থাকে। নিজে ভালোতে আসক্ত থেকে ভালোতে লেগে থাকার অনুভব চাই। খ্রিস্টই সেই উত্তম পালক, সেই ভালো পালক, সুন্দর পালক। মনে রাখব, উত্তম মেষপালক আমরা যেন ভুলে না যাই। তিনি হলেন উত্তম দ্রাক্ষালতা, বাইবেল বলে। তিনি আমাদের উত্তম পিতা, উত্তম বন্ধু, তিনি আমাদের উত্তম সঙ্গী। তার বিষয়ে যা কিছু এবং তার অবস্থানপ্রাপ্ত সহভাগিতাতে লেগে থাকা, এই মনোভাবই বিশ্বাসীকে উত্তমে আসক্ত রাখে, অপরকেও ভালোতে আসক্ত হতে সহায়তা করে। সাধু পৌল 10 পদে আরও পরামর্শ দিয়েছেন কি? প্রেমে পরস্পর স্নেহশীল হতে। আপনার রক্তের সম্পর্কে যারা এই জগতে পার্থিব সম্বন্ধে আপনি তাদের সঙ্গে আবদ্ধ, তেমনি বরং তারও অধিক খ্রিস্টের রক্তসেচনের মাধ্যমে আত্মিকভাবে আপনার যাদের সঙ্গে সম্পর্ক গঠিত হয়েছে, তাদের সঙ্গেও আপনি এক গভীর প্রেমে আবদ্ধ হন। কেননা অনন্তকাল স্বর্গীয় স্থানে একত্রে তাদের সঙ্গে বসবাস করতে চলেছেন। সেই উদ্দেশ্যে পরিত্রাণের মাধ্যমে একই পিতা ঈশ্বরের সন্তান হিসাবে খ্রিস্টীয় এক পরিবারেরই অন্তর্ভুক্ত আমরা সকলে। তাহলে খ্রিস্টের প্রেমেতে আমরা পরস্পর ভাই ভাই নয় কি? এইভাবে সমমনা হয়ে খ্রিস্টীয় পরিবার মধ্যে ঐক্য রক্ষা করে চলা আমাদের প্রত্যেকের, অর্থাৎ বিশ্বাসীর অতীব প্রয়োজনীয় কর্তব্য। অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করা খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে এক মধুর স্বভাব। নিজেকে নয় বা নিজের চোখে যে প্রিয় তাকে নয়, কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো মানুষকেই তুচ্ছনীয় ভাবা উচিত নয়, বরং তার মধ্যস্থিত যা ভালো স্বভাব বা গুণ তাকে স্বীকার করা এবং নিজের থেকে অপরকে সমাদৃত বা সম্মানিত জ্ঞান করা খ্রিস্টীয় স্বভাবের বৈশিষ্ট্য। এরপরে দেখি 11 পদে লেখা আছে যে যত্নে বা সেবাকার্যে পরিশ্রমী বা নিরলস থাকা। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় বিশ্বস্ততা রক্ষা করে পরিশ্রমী ও যত্নবান হওয়া উচিত। প্রভু আমাদের দৃষ্টি রাখেন, আমাদের প্রতিটি মুহূর্তের কার্য তিনি সর্বদাই নিরীক্ষণ করেন। আপনার পরিশ্রম,
আপনার নিরলস কার্যকারিতা তিনি দেখেন, অবশ্যই পুরস্কৃত করেন। জেনে রাখুন, শয়তান দিয়াবল নিরলস কর্মী। খ্রিস্ট বিশ্বাসীর অলসতার সুযোগটি সে গ্রহণ করে ও তার সদ্ব্যবহার করে। আপনার মনকে অলস বা ভাবনাহীন হতে দেবেন না। ভাবনা বলতে সর্বদা খ্রিস্টতে এক প্রত্যাশাপূর্ণ জীবনের ভাবনা, ধ্যান বা চিন্তা যেন সর্বদাই আমাদের মনে থাকে। অলস মস্তিষ্ক হল শয়তানের কারখানা, কে না জানে। প্রভুর সেবা, প্রভুর লোকদের বা তাঁর দাসদের সেবা যত্নে প্রভুর মণ্ডলী গেঁথে তোলার ক্ষেত্রে আপনার আমার উপরে যে দায়িত্ব বা প্রহরীর কার্য প্রভু দিয়েছেন, তা পালন করায় কখনো যেন আমরা অলস না হই। খ্রিস্টবিশ্বাসীর জীবনে প্রাপ্ত সেবা যত্নের সময়গুলো বহুমূল্য জ্ঞান করে তার সদ্ব্যবহার করা উচিত। অবহেলা বা তাচ্ছিল্য সহ কোনো সেবা কার্যই সাফল্য পেতে পারে না। এ সমস্তের ক্ষেত্রে প্রয়োজন আত্মার উত্তপ্ততা, এবং এই আত্মার উত্তপ্ততা রক্ষা করে চলা ও প্রভুর দাসত্ব স্বীকারে বিশ্বস্ততা রক্ষা করা। আত্মায় উত্তপ্ততার অনুভূতি বিনা এ সমস্ত বরদানের যথোচিত ব্যবহার এবং এই খ্রিস্টীয় প্রেম ঐক্য ধারণ সম্ভব হয় না। আর পবিত্র আত্মায় উত্তপ্তভাবে খ্রিস্টের বশে থাকতে বিশ্বাসীকে সাহায্য করে তোলা, এবং এই উত্তপ্ত ভাব আমাদেরকে খ্রিস্টীয় জীবনে বসে থাকতে সাহায্য করে। সে প্রভুর দাসত্ব করতে প্রেরণা ও আনন্দ অনুভব করে। এরপর সাধু পৌল 12 পদে বলেছেন, প্রত্যাশায় আনন্দিত, ক্লেশেতে সহিষ্ণু এবং প্রার্থনায় নিবিষ্ট থাকতে। শাস্ত্রে বহু স্থানে একটা কথা লক্ষ্য করা যায়, পরে বা এই সকল সমাপ্ত হলে পর, বা এমন ধরনের কথার উল্লেখ। অর্থ কি? যেখানে এর পূর্বের বিষয় উল্লিখিত হয়েছে সেই বিষয় বা সেই ঘটনা সংঘটিত হওয়ার পর, অর্থাৎ আমরা মনে রাখব যে ওই অবস্থা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে। তাহলে এই বিষয়ে আমরা স্মরণ রেখে এই পার্থিব মরুযাত্রা শেষ করব। মনে রাখব যে এই শুষ্ক মরুপ্রান্তরে সাপ, বৃশ্চিকের উপস্থিতি, জলাবিহীন শুষ্ক অবস্থা, নিঃসঙ্গতা, মরুদস্যুর সংকটময় পরিস্থিতি, দুঃখ, কষ্ট, এ সমস্তই সম্পূর্ণ বিষয় নয় খ্রিস্ট বিশ্বাসীর জীবনে। এর পরেও কিছু রয়েছে। এই সকল সংগঠিত বা সমাপ্ত হলে পরও কিছু রয়েছে। এই কিছু কি? এ হল অনন্তকালী ঐশ্বরিক সুখ, স্বর্গীয় অনন্তকাল যাপনে ঈশ্বরের সান্নিধ্যে ভোগের আনন্দ, প্রভুর সিংহাসন ভোগের উল্লাস। এই অপার্থিব অনন্তকালীন সুখের প্রত্যাশায় প্রভুর আগমনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করার লক্ষ্যে স্থির থেকে এই জগতের প্রান্তযাত্রায় সর্বদা আনন্দিত থাকা খ্রিস্ট বিশ্বাসীর জীবনে একান্ত প্রয়োজন। অতএব প্রত্যাশায় আনন্দ না থাকলে আপনি আমি কেউই আমাদের খ্রিস্টীয় জীবনে এই জগতে জয়লাভ করতে পারব না। প্রভু তো জয়প্রাপ্তকেই গ্রহণ করতে গুপ্ত আগমনে আসছেন। সাধু পৌল সেই সার কথাটি বলেছেন, প্রত্যাশায় আনন্দ করো। এই প্রত্যাশার আনন্দই যে আপনাকে আমাকে, যে কোনো প্রকৃত ঐশ্বরিক সন্তানকে এই জগতে ক্লেশেতে ধৈর্যশীল থাকতে প্রেরণা যোগায়। পার্থিব দুঃখ, কষ্ট, পরীক্ষা, সমস্যা সহ্য করে প্রভুর উদ্দেশ্যে বিজয়ী রূপে প্রস্তুত হতে সহায়তা করে প্রত্যাশার আনন্দ। খ্রিস্টীয় পরিবার যা জগৎ জুড়ে রয়েছে, সেখানে পরস্পরকে ক্লেশেতে স্থির অবিচল থাকতে উৎসাহ প্রদান করে, পরস্পরকে এইভাবে গেঁথে তোলে। অপরদিকে মনে রাখবেন, খ্রিস্টীয় জীবনে আপনার আত্মিক দুর্বলতা, নিষ্ক্রিয়তা, আপনার শীতলতা অপর দুর্বল অঙ্গটিকে বা দুর্বল বিশ্বাসীকে আরও দুর্বল ও শিথিল করে ফেলে। অতএব পৌলের এই কথা স্মরণ রেখে আমরা এগিয়ে চলে আসুন। এর জন্য বিশেষ প্রয়োজন কি জানেন? প্রার্থনায় একনিষ্ঠ ভাব। খ্রিস্টীয় জীবনের ভিত্তি এই প্রার্থনায় গড়ে ওঠে। আপনার বিশ্বাস আপনাকে প্রার্থনায় একাগ্র করুক, এই আমার প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের সন্তানের যোগাযোগ রক্ষা, শক্তি আহরণ, ঈশ্বরীয় স্বভাব ধারণ করতে সমর্থ হয়। প্রিয় শ্রোতা বন্ধু, খ্রিস্টীয় জীবনে এর পরেও কিছু রয়েছে কি? এ সমস্ত সংগঠিত বা সমাপ্ত হলে পরও সহভাগী হও ও
ও অতিথি সেবায় রত হও। ঈশ্বর চান তিনি আমাদেরকে যা দিয়েছেন, বিশ্বাসী ভাই বোনের অভাবে, দারিদ্র্যে, প্রয়োজনে আমরা তাদের মধ্যে তা দিয়ে যথার্থ সহভাগিতা রক্ষা করি, খ্রিস্টীয় প্রেমের সমাদর করি, প্রেমকে পরিধান করি। এ ব্যতি রেখেও অতিথি সেবা করা খ্রিস্টীয় সন্তানের এক স্বভাব বৈশিষ্ট্য। শুধু মুখে কথাবার্তা দিয়ে নয়, কিন্তু শরীরে পরিশ্রম করে, আপনার কষ্টের ফল দিয়ে অতিথিদের যথাসময় আপ্যায়ন করা আপনার কর্তব্য। দেখবেন যথার্থ সেবা বা পরিচর্যার অভাবে কতজন শুধু প্রতীক্ষায় থাকে খ্রিস্টান সন্তানদের, কারণ তারা জানে খ্রিস্টের স্বভাব পরিধান করা খ্রিস্টানের স্বভাব ও উদ্দেশ্য। আমরা যেন আমাদের আচার আচরণ, আন্তরিকতার ও সদ্ব্যবহারের মাধ্যমে সর্বত্র সকলের সঙ্গে ঐশ্বরিকতাকে রক্ষা করে চলি, অর্থাৎ আমাদের ঈশ্বরের গৌরব মর্যাদা রক্ষা করি। আমরা রোমীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। খ্রিস্ট বিশ্বাসী রূপে ঈশ্বরের প্রতি দায়িত্ব পালন যদি তার বাক্য প্রচার হয়, তাহলে মণ্ডলীর পরিচর্যা হচ্ছে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, মণ্ডলী এবং সহবিশ্বাসীদের প্রতি দায়িত্ব পালনের অনুগ্রহ হচ্ছে শিক্ষাদান, উপদেশ দেওয়া ইত্যাদি। কেবলমাত্র এগুলি নয়, কিন্তু দান করা, শাসন করাকেও সাধু পৌল তার পত্রে এই বিশেষ বিশেষ অনুগ্রহের মধ্যে স্থান দিয়েছেন। সাধু পৌল ঈশ্বরের আরেকটি বিশেষ অনুগ্রহের কথা এখানে বলেছেন। ঈশ্বর স্বয়ং আমাদেরকে প্রেম করেছেন। তিনি তার পুত্রের বলিদানের দ্বারা আমাদের মধ্যে তার প্রেম বিতরণ করেছেন। আর সাধু পৌল বলেছেন যে তিনি এই প্রেমের অনুগ্রহ আমাদেরকে দান করেছেন। আমাদের সেই প্রেম কেমন হবে আজকে আমাদের আলোচনায় তা আমরা বুঝতে পারলাম, দেখলাম। সঠিকভাবে প্রেম করতে গেলে আমাদের যে সমস্ত গুণের প্রয়োজন হয় সেগুলিও তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন। মণ্ডলীকে এবং সহবিশ্বাসীদের যেভাবে আমরা আমাদের প্রেমে ভরিয়ে দিতে পারি তারই কথা পৌলের পত্রের এই অংশে আমরা আজকে বিশেষভাবে দেখেছি। আজকের আলোচনায় ঈশ্বরের অনুগ্রহ যা মণ্ডলীর অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে ভাগ করে নিতে পারি, সেই সমস্ত কথাই আমরা বিশদে আরেকবার জানতে পারলাম। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন আমরা এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু, তোমার দয়ায় পিতা আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে তুমি কথা বলেছ। প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে পিতাগো, তোমার বাক্যরূপ যে বীজ তুমি আজকে বপন করেছ পিতাগো, তুমি সেই প্রত্যেক হৃদয়ে সেই বীজ থেকে বৃক্ষ হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। প্রত্যেকে যেন তোমাদের এইভাবে বিশ্বাসের নির্ভরশীলতায় বৃদ্ধি পেতে পারে, আশীর্বাদ যুক্ত রাখো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতাগো তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সম্পূর্ণ সুরক্ষিত রাখো, তোমার দয়ায় পূর্ণ রাখো, আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বর তার মহা অনুগ্রহে আমাদেরকে সুযোগ দেন যেন তার জীবন্ত বাক্য থেকে আমাদের নিজেদের জীবনকে আমরা বিশেষভাবে দেখতে পারি। আর আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যেন ঈশ্বরের বাক্য থেকে এইভাবেই আমরা আরও নিজেদের জীবনের জন্য জানতে পারি, শিখতে পারি এবং ব্যবহার করতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব মেদিনীপুর থেকে নন্দিনী মাইতি ও কলকাতা থেকে মমতা ঘোষ। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।